এই 15 বছরে তার যে নিয়োগ এটা কিন্তু আপনি 15 মাসে উপরে ফেলতে পারবেন না। ডক্টর ইউনূস যাতে সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে তিনি যাতে সম্মানের সাথে চলে যেতে পারেন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এত সিস্টেমের পুরো স্তরে স্তরে আসলে আমরা দেখছি কুশীলবদেরকে রাখা হয়েছে, তার মানে এবং যদি একটু পেছন দিকে তাকাই, বিগত নির্বাচনগুলোতে কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন, কোন প্রার্থীর বিকল্প কে হবেন, বিদ্রোহী হিসেবে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার সবকিছু ঠিক করে দিতেন খোদ শেখ হাসিনা। এখন তিনি নেই, কিন্তু এই যে স্তরের কথা আমরা বলছি, প্রতিটি স্তরে কি মাত্র এই কয়েকজন লোকই আছে তার নিয়োগপ্রাপ্ত, নাকি আরো অনেক লোক আছে? যদি তারা থেকে থাকেন, সামনে নির্বাচন কতখানি সুষ্ঠু হবে? দেখুন, এই কজন লোকই না, 15 বছরে স্তরে স্তরে হাজার হাজার লোককে, তার অনুগত ভৃত্যদেরকে সেট করা হয়েছে এবং তার অনেক এখনো রয়ে গেছে। এখন আপনি কিন্তু এই 15 বছরে তার যে নিয়োগ এটা কিন্তু আপনি 15 মাসে উপরে ফেলতে পারবেন না। এটা একটা অনিয়মের বট গাছ হয়ে গিয়েছিল। এটাকে আস্তে 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 করতে হবে। তো সেজন্যে দরকার কি? সেজন্যে দরকার একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট, এবং নির্বাচিত সরকার এবং নির্বাচিত পার্লামেন্ট এদেরকে উপরে ফেলার জন্যে যে দ্রুত প্রক্রিয়ায় যাবে, দ্রুত নতুনদেরকে ব্যাপকভাবে নিয়োগের মাধ্যমে রিপ্লেসমেন্ট করবে এবং দ্রুত এদেরকে যারা এই 15 বছরে কুশলী তৈরি হয়েছে তাদেরকে চিহ্নিত করবে। কারণ কি, যে এটা একেবারেই 1-2 দিন বা 1-2 মাসের বিষয় হবে না 15 বছরের যেই জঞ্জাল। কাজেই এই জঞ্জালের একটা অংশ, বিশেষ করে নির্বাচনী অংশটা সাফ করতে পারলে বা নির্বাচনী ব্যবস্থার ভিতটাকে করে নিয়ে নির্বাচনে যাওয়াটাই এই সরকারের জন্য উচিত হবে। কারণ এর জন্য যদি ব্যাপকভাবে আপনি যান তাহলে আপনাকে অনেক সময় নিতে হবে, যে সময়টা কিন্তু একটা অনির্বাচিত সরকারকে জনগণ দেবে না। কারণ জনগণ 14তে ভোট দিতে পারেনি, 18-য় দিতে পারেনি, 24-এ দিতে পারেনি। জনগণ মুখিয়ে আছে একটা ভোট দিয়ে একটা নতুন সংসদ, একটা নির্বাচিত সরকার গঠন করবার জন্য। আমার একটা নির্বাচনী এলাকা আছে, আমি এভরি অল্টারনেট ডেতে যাই এবং প্রায় প্রতিদিন 7টা-8টা করে কর্মসূচি, বিভিন্ন মিটিংয়ে অংশ নেই। প্রত্যেকের একই কথা, কবে ভোট হবে, কেন ভোটের জন্য দেরি হচ্ছে। তারা তো অত সংস্কার বোঝে না, কেন দেরি হচ্ছে। তো যখন আমি সংস্কারের কথা বলি তখন তারা বলে শেখ হাসিনাও তো এরকম বলতেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এখন এই সরকার বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন। তো এটা কেমন, এটা যেন কেমন মিলে যায়। আমি বলবো যে এই সরকারকে মানুষ ভুল বুঝবার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো আমরা তাকে দেখি না। এই সরকার বা ডক্টর ইউনূস যাতে সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে তিনি যাতে সম্মানের সাথে চলে যেতে পারেন, এটা আমরা চাই, এদেশের মানুষ